হে দেশি হ্যাকার্স, মি দেশন অ্যান্ড ওয়েলকাম টু সিজাত একাডেমি। তোমার কোনো ধারণাই নেই যে একজন হ্যাকার তোমার আইপি অ্যাড্রেসের মাধ্যমে তোমার কতগুলো ইনফরমেশন বের করতে পারে। এই ক্ষেত্রে সে যদি একজন এক্সপার্ট হয় তাহলে তার কথাই নেই, সে তোমার পুরো ফোনকেই কন্ট্রোল করে নিতে পারে। তুমিও নিশ্চয়ই এক না একবার আইপি অ্যাড্রেস সম্পর্কিত শুনেছই। তুমি যে স্মার্টফোনটি ইউজ করো, ল্যাপটপ ইউজ করো, কম্পিউটার ইউজ করো এবং তোমার যে রাউটার রয়েছে প্রতিটির আলাদা আলাদা করে আইপি অ্যাড্রেস রয়েছে। তো তোমার মনে কি প্রশ্ন আসেনি এই আইপি অ্যাড্রেস কেন ব্যবহার করা হয় এবং এর কাজ কি? তো এই ভিডিওতে আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে ইনডেপথে জানার চেষ্টা করব। আইপি অ্যাড্রেস কি, কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে এটি কাজ করে। সো লেটস ব্রেক ডাউন। সবার প্রথমেই প্রশ্ন আসে যে হোয়াট ইজ অ্যান আইপি অ্যাড্রেস। এটিকে সহজে বললে আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটের প্রতিটি ডিভাইসের একটি ইউনিক আইডেন্টিটি। এটি একটি ইউনিক নাম্বার যা আপনার ডিভাইসকে নেটওয়ার্কে শনাক্ত করে। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনি ওয়েবসাইট, অ্যাপস এবং ইমেল এই সকল অনলাইন কমিউনিকেশনগুলো করতে পারেন। এই সময় আইপি অ্যাড্রেস সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, IPv4 এবং IPv6। আইপি অ্যাড্রেস আপনার এক্সাক্ট লোকেশন দেখায় না, কিন্তু মোটামুটি রিসোর্সেস থাকলে অঞ্চল বা শহর বোঝা যায়। আপনাদের মধ্যে অনেকেই আইপি অ্যাড্রেস নাম শুনেছেন, কিন্তু এটি আসলে কি এবং কিভাবে কাজ করে তা জানেন না। চলুন সহজে বুঝে নিই যেটি কিভাবে কাজ করে। ইন্টারনেটে কানেক্টেড প্রতিটি ডিভাইসের একটি আলাদা করে ইউনিক আইডেন্টিটি থাকে। মনে করুন আপনি কোনো কিছু অর্ডার করলেন এবং তারা সেটি আপনার ঘরে এসে দিয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে আপনি তাদেরকে আপনার অ্যাড্রেস দিয়েছেন এবং তারা আপনাকে এসে আপনার পার্সেলটি দিয়ে গিয়েছে। এমনই ইন্টারনেটে আপনি কোনো রিকোয়েস্ট করলে তা আপনার আইপি অ্যাড্রেসে পাঠানো হয় এবং আপনার আইপি অ্যাড্রেস যেহেতু আপনার কাছেই থাকে তাই সেটি আপনার কাছেই পৌঁছায়। অর্থাৎ ডেটা যেন সঠিক ডিভাইসে পৌঁছাতে পারে, এজন্যই আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। আইপি অ্যাড্রেসের কিছু টাইপ রয়েছে, যেমন পাবলিক আইপি, প্রাইভেট আইপি, IPv4 এবং IPv6। এটি বলতে গেলে আপনার বাড়ির ঠিকানার মতোই। ডাক অফিসে যেমন আপনার বাসার ঠিকানা দেখে আপনাকে পার্সেল দেওয়া হয়, তেমনই ইন্টারনেটে আইপি অ্যাড্রেস দেখে ডেটা ট্রান্সফার করা হয়। আইপি অ্যাড্রেস ছাড়া কোনো অ্যাপ বা ওয়েবসাইট জানতেই পারবে না যে কোন ডিভাইসের মধ্যে ডেটা পাঠাতে হবে। তাই আইপি অ্যাড্রেসকে ইন্টারনেট কমিউনিকেশনের ভিত্তি বলা হয়। প্রতিবার আপনি যখন কোনো ওয়েবসাইট ভিজিট করেন তখন আপনার ডিভাইস থেকে ওয়েবসাইটে একটি রিকোয়েস্ট পাঠানো হয়। প্রথমে এই রিকোয়েস্ট আপনার ডিভাইস থেকে আপনার রাউটারে যায় এবং রাউটার থেকে ওয়েবসাইটের সার্ভারে রিকোয়েস্ট পাঠানো হয়। সেই সার্ভার আপনার আইপি অ্যাড্রেস দেখে সঠিক ডিভাইসে রেসপন্স করে এবং এর মাধ্যমে আপনার ডিভাইসের মধ্যে ওয়েবসাইটের পক্ষ থেকে রেসপন্স আসে। চলুন এখন জানি একটি আইপি অ্যাড্রেস দেখতে সাধারণত কেমন হয়। আইপি ভার্সনকে আপাতত দুটি ভার্সনে ভাগ করা হয়েছে, IPv4 এবং IPv6। IPv4 এর একটি উদাহরণ হলো এটিতে 4টি সংখ্যার গ্রুপ থাকে যেগুলো সাধারণত ডট দিয়ে আলাদা করা থাকে। এটি এখন বর্তমানে সবচেয়ে কমন আইপি অ্যাড্রেস ফরম্যাট। যেমন গুগলের আইপি অ্যাড্রেস হলো 8.8.8.8, অর্থাৎ 4টি 8 এর মাঝখানে ডট। এটি গুগলের পাবলিক ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস, অর্থাৎ যে কেউ এটাকে চাইলে অ্যাক্সেস করতে পারে। আপনি চাইলে সহজে এটাতে রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং তারা আপনার আইপি অ্যাড্রেস অনুযায়ী আপনাকে রেসপন্স দিবে। দ্রুত ও নির্ভরযোগ্য ডিএনএস সার্ভারের জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত। প্রতিটি IPv4 অ্যাড্রেসের 4টি অংশ থাকে এবং প্রতিটি অংশে 0 থেকে 255 এর মধ্যে হয়ে থাকে। যেমন একটি কমন উদাহরণ 192.168.1.1, অর্থাৎ ডটের মাঝখানের সংখ্যাগুলো 0 থেকে 255 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। যদি তুমি সত্যিকার অর্থে সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিং এ আগ্রহী হয়ে থাকো তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছো। এই চ্যানেলের ভিডিওগুলো দেখার পর তোমার কোনো পেড কোর্সের প্রয়োজন হবে না। নতুন হয়ে থাকলে প্রিভিয়াস ভিডিওগুলো আগে দেখে নিও, কারণ এর মাধ্যমে তোমার একটি স্ট্রং বেস তৈরি হবে। আর এখন এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ইউজিং পারপাস অনুযায়ী আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়ে থাকে, পাবলিক আইপি অ্যাড্রেস এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস। পাবলিক আইপি অ্যাড্রেস যেটি হয়ে থাকে তা সাধারণত আইএসপি দ্বারা দেওয়া হয়, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে যে আইপিটি দেয় একে পাবলিক আইপি বলা হয়। এটি পাবলিক ইন্টারনেটে আপনার নেটওয়ার্কের পরিচয়। সকল ধরনের ওয়েবসাইটের ট্রাফিক এবং অনলাইন সার্ভিস আপনার এই আইপিতেই ট্রান্সফার করা হয়। এরপর রয়েছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, অর্থাৎ এটি আপনার প্রাইভেট নেটওয়ার্কের মধ্যেই কাজ করবে, বাইরে ইন্টারনেট এটি কাজ করবে না। আপনি যে রাউটার ইউজ করেন তা আপনার লোকাল নেটওয়ার্কের প্রতিটি ডিভাইসকে একটি করে আলাদা আইপি অ্যাড্রেস দেয়। যেমন আপনার ফোনকে একটি অ্যাড্রেস দেয়, ল্যাপটপকে এবং স্মার্ট টিভি, প্রিন্টার সবগুলোকে আলাদা আলাদা করে আইপি অ্যাড্রেস দেওয়া হয়, যাতে রাউটার আপনার ডিভাইসগুলোকে শনাক্ত করতে পারে। এটি শুধু লোকাল নেটওয়ার্কের ভিতরেই কাজ করে, ইন্টারনেট থেকে সরাসরি এটা দেখা যায় না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে IPv4 এবং IPv6 এর মধ্যে পার্থক্য কি? IPv4 এর মধ্যে 32 বিট ইউজ করা হয়েছে, কিন্তু IPv6 এর মধ্যে 128 বিট ব্যবহার করা হয়। এর মানে হলো IPv4 এর দ্বারা 4.3 বিলিয়ন অর্থাৎ 430 কোটি ইউনিক আইপি অ্যাড্রেস সমর্থন করা যায়।
কিন্তু এই মুহূর্তে ডিভাইসের পপুলেশন এর থেকে অনেক পরিমাণ বেশি, তাই এর মাধ্যমে সবাইকে ইউনিক আইপি দেওয়া পসিবল হচ্ছে না। তাই ডিভাইসের সংখ্যার কারণে IPv4 এখন বেশি কার্যকর নয়। এর কারণে তৈরি করা হয়েছে IPv6। IPv6 যেহেতু 128 বিটের, সাধারণত বলা যায় এটা আনলিমিটেড আইপি অ্যাড্রেস তৈরি করতে পারে, অর্থাৎ এর মাধ্যমে অসীম সংখ্যক আইপি অ্যাড্রেস প্রদান করা পসিবল। এটা ডিজাইন করা হয়েছে ভবিষ্যতে ইন্টারনেটের জন্য। এখনও বেশিরভাগ নেটওয়ার্কে IPv4ই ব্যবহার করা হয়, তবে IPv6 অ্যাডপশন বিশ্বজুড়ে ধীরে ধীরে বাড়ছে। এবার সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, যে আপনার আইপি অ্যাড্রেস আপনার সম্পর্কে কি তথ্য ফাঁস করে। আপনার আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনার এক্সাক্ট লোকেশন বের করতে না পারলেও সিটি বা এলাকা বের করা যায়। এর মাধ্যমে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ফাইন্ড করা পসিবল। এটা ভুল যে আপনার আইপি অ্যাড্রেসের মাধ্যমে কেউ আপনার ব্রাউজিং হিস্ট্রি বা পাসওয়ার্ড, ফটোস, ফাইলস এসব অ্যাক্সেস করতে পারে। এই সকলের জন্য প্রচুর পরিমাণ ইনফরমেশন এবং পারমিশন হওয়া প্রয়োজন। আইপি এর মাধ্যমে সময়ের সাথে আপনার অ্যাক্টিভিটি চিনতে এবং ট্র্যাক করতে পারা পসিবল, কিন্তু আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো ইনফরমেশন বের করা অনেক পরিমাণ কঠিন। তাও যদি আপনার মনে হয় আপনি আপনার আইপি অ্যাড্রেসকে সুরক্ষিত রাখতে চান, তাহলে VPN ইউজ করতে পারেন। এর মাধ্যমে আপনি একটি সিকিউর টানেলের মাধ্যমে ব্রাউজ করবেন যাতে আপনার আইপি অ্যাড্রেস কেউ চিনতে না পারে। VPN ইউজ করলে আইপি অ্যাড্রেস প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে এবং আপনাকে অন্য সার্ভারে দেখানো হয়। আপনার ওয়াইফাই সিকিউর হলে আপনার আইপিও সিকিউর থাকবে, তাই ওয়াইফাইয়ের মধ্যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। রাউটারের ফায়ারওয়ালগুলোকে প্রতিনিয়ত আপডেট করতে হবে, এতে আনঅথরাইজড অ্যাক্সেস কমে যাবে। কেয়ারফুলি ব্রাউজ করতে হবে। অন্যান্য ধরনের ওয়েবসাইট যেমন ম্যালিশিয়াস ওয়েবসাইটে যাওয়া যাবে না। দরকার হলে প্রাইভেট মোড বা ইনকগনিটো মোড ব্যবহার করুন, তাও ম্যালিশিয়াস কোনো ওয়েবসাইটে যাওয়া ঠিক নয়। আমরা সাধারণত ফ্রি সোর্সের লোভেই বিভিন্ন ধরনের ম্যালিশিয়াস ওয়েবসাইটে যাই। এর মাধ্যমে আপনার যতটুকু লাভ হবে এর থেকে বেশি ক্ষতি হতে পারে। সো আমরা জানলাম প্রতিটি ডিভাইসের একটি আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস হয় দুই প্রকার, পাবলিক এবং প্রাইভেট আইপি। IPv4 এবং IPv6 পুরোই আলাদা, কিন্তু তাদের কাজ সেম, প্রোটেক্ট ইউর প্রাইভেসি অ্যান্ড ইউর পার্সোনাল লাইফ। VPN সম্পর্কে আরও জানতে চাইলে আমার চ্যানেলে একটি VPN রিলেটেড ভিডিও আছে, চাইলে ওটা দেখে নিতে পারো। অ্যান্ড নতুন কোনো টপিকের উপর ভিডিও চাইলে কমেন্ট করো, আমি শীঘ্রই তার উপর একটি ভিডিও নিশ্চয়ই বানাবো। লার্ন, প্র্যাকটিস অ্যান্ড স্টে এথিক্যাল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।